ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি তাজপুর। নাম সবাই শুনেছো, এবং আমরা যে রিসর্টটিতে আছি সেই রিসর্টটির নাম অবসর রিসর্ট। এটি তাজপুরের অনেক পুরনো প্রপার্টি, এবং এখানে আসতে গেলে আপনারা যদি কলকাতা থেকে বাসে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে বালিসাহিতে, এবং ওখান থেকে অটো করে আপনাকে আসতে হবে, আর অটো ভাড়া 200 টাকা মতন পড়বে। আর যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে আপনাদের দীঘার ট্রেন ধরে রামনগরে নামতে হবে, এবং রামনগর থেকে টোটো করে আপনারা চলে আসতে পারবেন। আর যদি ট্রেনে করে আসেন তাহলে টোটো বা অটো যাতে করে আসেন না কেন তাদেরকে বলবেন যে মেরিন ড্রাইভ হয়ে তাজপুরে নিয়ে যেতে, তাহলে আপনি পুরো সমুদ্রের ভিউটা দেখতে দেখতে আসতে পারবেন। এই অবসর রিসোর্টে আমরা যখন প্রথম আসি তখন এদের সেকেন্ড ফ্লোরটা রেডি হয়নি, বাট এখন সেকেন্ড ফ্লোরও রেডি হয়ে গেছে, এবং এখানে রুমগুলো খুব ভালো। আমরা যখন প্রথম আসি তখন এখানে সুইমিং পুল ছিল না, বাট এখন সুইমিং পুলও চালু হয়ে গেছে। এখানে অনেক রকম ক্যাটাগরির রুম আছে, যেমন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কটেজ টাইপ রুম, এবং সামনে একটা বড় ডরমেটরিও আছে যেখানে আপনারা 8 জন আরামসে থাকতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত গাছপালা আছে এই রিসর্টে, এবং এই রিসর্ট থেকে সমুদ্রে যেতে হলে এই প্রপার্টির ভেতর দিয়ে আপনি সমুদ্রে পৌঁছে যাবেন। তো চলুন সমুদ্রের দিকটা যাওয়া যাক। এখানে গাড়ি রাখার পার্কিং এরিয়াটাও অনেক বড়। এখানে যিনি ওনার আছেন তিনি নিজে হাতে অনেক সবজি চাষ করেন, এবং খাবারের সাথে সেই সবজিও আপনি পেয়ে যেতে পারেন। ওনার যথেষ্ট বয়স হয়েছে, এবং এই বয়সে উনি যে এত সবজি চাষ করেন, নিজে হাতে সব কিছু দেখাশোনা করেন, এটা আমাদের দেখে খুব অদ্ভুত লাগছে। এবং ওনার সাথে আপনারা যখন আসবেন একবার হলেও মিট করবেন, কারণ ওনার ব্যবহার খুবই 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 ভালো। ওনাকে এখানে সবাই মাস্টারমশাই নামেই চেনেন। ওই যে দেখতে পাচ্ছেন উনি নিজে হাতেই বাগানের পরিচর্যা করছেন। এখানকার যে খাবার কোয়ালিটি একদম ঘরোয়া এবং খুব সুস্বাদু। আমরা যখন প্রথম এখানে আসি তখন এই ডান দিকে আর বাঁ দিকে প্রচুর ঝাউ গাছ ছিল, বাট ফণি ঝড়ে সেই সমস্ত ঝাউ গাছ পড়ে যায়
এবং এখানে যিনি ওনার আছেন তিনি নিজে হাতে আবার ঝাউ গাছ বসিয়েছেন এবং যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে চলে এসেছি। এই গেট পেরোলেই আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন। তো এখন সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে এবং এই চালাতে আপনি এসে আরামসে বসে সময় কাটাতে পারবেন। তো চলুন আপনাদের সেকেন্ড ফ্লোরে কিছু রুম দেখিয়ে নিই। এইটা একটা ক্যাটাগরির রুম। এটা একটা ক্যাটাগরির রুম, যেখানে একটা রুম থেকে আপনি আর একটা রুমে যেতে পারবেন। এবার রুমগুলো খুব স্পেসিয়াস, নিট অ্যান্ড ক্লিন, বাথরুমও পরিষ্কার। যে আমরা একটা রুম থেকে আর একটা রুমের ভেতরে যাচ্ছি এবং এই রুমটাও যথেষ্ট বড়। এখন আমরা দেখাচ্ছি আপনাকে ডরমেটরি রুমটা। যে ডরমেটরি রুমটা অনেক বড় এবং এখানে দুটো বাথরুম আছে। বলবো দেরি না করে এখানে একবার এসে ঘুরে যান। আপনারা মন্দারমণিতে থাকেন, দীঘাতে থাকেন, বা তাজপুরে এসে এখানে একবার থেকে একবার এখানকার অ্যাম্বিয়েন্সটা উপভোগ করে যেতে পারেন।